বাঁচতেছে জি স্যার বাঁচতেছে কোক বা চারকোল জি স্যার কার্বনের আরেক নাম কি কোক বা চারকোল ও স্যার এই যে কোচিং এর নিয়মিত তো স্যার যেমন এটা পড়াইছেন পরে লেকচার শিটটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে মানে কোচিং এর মানে জি স্যার কার্বনের আরেক নাম কি কোক বা চারকোল চারকোল ক্যালসিয়াম কার্বনেটের অপর নাম কি চক জি স্যার চুনা পাথর মার্বেল পাথর জি স্যার ঠিক আছে কিছু পদার্থের ভর আমাদের জানতে হবে জি স্যার কপারের ভর কত স্যার কপারের ভর হচ্ছে স্যার 63.5 জিঙ্কের ভর 65.4 গ্রাম ফেরাসের ভর 55.85 গ্রাম জি স্যার নিকেলের ভর 58.5 গ্রাম ঠিক আছে এরপর হচ্ছে এই কয়েকটার ভর মোটামুটি আমাদের মনে রাখতে হবে আর ক্রোমিয়ামের ভর মনে রাখতে হবে ক্রোমিয়ামের ভর হচ্ছে 52 ক্রোমিয়ামের ভর কত 52 আচ্ছা গেল এখন এই চ্যাপ্টারের আমাদের যে জিনিসগুলো আছে মোল বলতে কি বুঝো স্যার মোল বলতে হচ্ছে কোনো পানির বা কোনো পরিমাণ কেমিস্ট্রি পরীক্ষা কবে স্যার কেমিস্ট্রি পরীক্ষা স্যার কত তারিখ না 25 তোমার রুটিন পাঠিয়েছিল না জি স্যার রুটিন তো পাঠিয়েছি একটু দেখে তোমার এই আছে না জি স্যার আছে এছাড়া হেডি স্যার তো পরিবেশ ও সন্তোষ শেষ ইয়ার ফাইনালে ফার্স্ট পেপারের মধ্যে আছে ইয়ার ফাইনালে ইয়ার জি স্যার আছে ইয়ার পড়া হয়েছে না আচ্ছা দেখতে পড়াইতে স্যার হেডি মোটামুটি শেষ হয়ে গেছে কিন্তু এই যে এই অধ্যায়টা বাকি নিরন্তর মৌলিক কোথায় আছে প্রথম দ্বিতীয় 2 তারিখে জি স্যার সমস্যা শেষ করা যাবে মূল সংখ্যা কি জিনিস কোনো পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক যে পরিমাণ স্যার কোনো পদার্থের মধ্যে কোনো পদার্থের যত গ্রাম ভরে 6.023 কোনো পরমাণু আয়ন থেকে তাকে মূল সংখ্যা বলে লিখলাম দিয়ে দেবো না জি স্যার না লিখতে হবে স্যার লিখলে আচ্ছা পরে স্যার হারালে কি মনে রাখতো না কোনো পদার্থের যত গ্রাম ভরে 6.023 স্যার মাইনাস না কোনো পরমাণু বা আয়ন থাকে তাকে মূল সংখ্যা বলে ঠিক আছে এরপর হচ্ছে মূল সংখ্যা বলবো তাহলে বলো তো পানি কত গ্রামে 1 মোল পানির স্যার পানির স্যার 18 গ্রামে 1 মোল শাবাশ 1 মোল H2O ইকুয়াল 18 গ্রাম তাহলে যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল কত গ্রাম 44 গ্রাম জি স্যার বুঝছো তো হ্যাঁ জি স্যার আচ্ছা গেল মূল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা মূল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় n equals small m by জি স্যার স্মল m by ক্যাপিটাল M স্মল m by কি ক্যাপিটাল M স্মল m by ক্যাপিটাল M যদি ভর দেওয়া থাকে প্রশ্নে তাহলে মূল সংখ্যা কিভাবে নির্ণয় করবা স্মল m by ক্যাপিটাল M যদি আয়তন দেওয়া থাকে জি স্যার b by 22.4 BSTB by 22.4 যদি অণুর সংখ্যা দেওয়া থাকে প্রশ্ন জি স্যার তাহলে x ডিভাইডেড বাই na জি স্যার অণু পরমাণুর সংখ্যা এটা কি অণু পরমাণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা ঠিক আছে জি স্যার x ডিভাইডেড বাই n এরপর হচ্ছে BSATP বাই 24.789 তার মানে মূল সংখ্যা নির্ণয় সূত্র কি n equals small m by capital M BSTP by 22.4
x ডিভাইডেড বাই na ইকুয়াল bstv বাই 22.27 বা পিবি বাই আরটি। জি স্যার। এর মধ্যে এটা আর এটা বেশি কাজে লাগে, এই তিনটা প্রথম তিনটা বেশি কাজে লাগে, ঠিক আছে, মনে থাকবে। জি স্যার। যদি বলি এদিকে এটা লিখছি, এটা কার বই? হ্যাঁ আমি তো লিখি রে আমার। আচ্ছা এর বই নিয়ে ভুলে গেছি। ভুলে গেছি না? আচ্ছা অ্যাভোগাড্রো সংখ্যা কি? স্যার অ্যাভোগাড্রো সংখ্যা 6.023। যদি কখনো কেউ জিজ্ঞেস করে কাকে বলে, কি বলবো? স্যার কোনো পদার্থের পরিমাণ এক মোল বোঝাতে যত সংখ্যক, সোজা কথা, কোনো পদার্থের এক মোলে যতটি অণু পরমাণু বা আয়ন থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। কোনো পদার্থের এক মোলে, কোনো পদার্থের এক মোলে, কোনো পদার্থের এক মোলে যতটি অণু পরমাণু বা আয়ন থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। সংখ্যাটা কত? 6.023 × 10⁻23 মনে থাকবে? আচ্ছা একটা ছোট মেয়ে মাঝে মাঝে আসে, এটা পড়ানো ম্যাথটা করানোর আগে আমার করতে হবে এসটিপি। এসটিপি কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি স্যার স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এনটিপি নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে। দেখো এসটিপিতে আয়তন কত? স্যার এসটিপিতে আয়তন হচ্ছে 22.4। এসটিপিতে স্যার এসটিপিতে আয়তন হচ্ছে 24.789 লিটার। 9 লিটার। এনটিপিতে স্যার এনটিপিতে আয়তন হচ্ছে 24.04 লিটার। তাপমাত্রা কত? এসটিপিতে কত, এনটিপিতে কত, এসটিপিতে 273.7 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 273 এসটিপিতে কি 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। 273 যোগ 25 এটা কত? 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন, ঠিক আছে। আচ্ছা চাপ এসটিপিতে চাপ, এসটিপিতে চাপ কত? স্যার এসটিপিতে চাপ হচ্ছে স্যার 1 atm। 1 atm। এসটিপিতে চাপ স্যার 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল। এনটিপিতে চাপ 1 atm, 1 atm, ঠিক আছে। মোটামুটি এগুলো মনে রাখলেই হবে, মাস্ট সব জায়গায় লাগবে, ঠিক আছে। এরপরে আসো ওয়ান এটিএম ইকুয়াল কি? পরিবেশ শোষণের পর স্যার 1 atm ইকুয়াল টু 101 3 to 5 প্যাসকেল বা 1 atm ইকুয়াল কি? 1 atm ইকুয়াল 760 মিলিমিটার অফ মার্কারি ইকুয়াল 76 সেন্টিমিটার অফ মার্কারি ইকুয়াল 0.76 মিটার অফ মার্কারি ইকুয়াল 760 টর, ঠিক আছে। আচ্ছা মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যদি বলি যে 5 atm ইকুয়াল কত প্যাসকেল, কি করবা? 5 atm ইকুয়াল টু কত প্যাসকেল? স্যার এই যে এটা গুণ করাবে, এটা গুণ করবা। তার মানে এই জিনিসটা কি পাইলা? বাম পাশে থেকে ডান পাশের কোনো কিছু চাইলে ডান পাশেরটা দিয়ে গুণ। জি স্যার। তার মানে বাম পাশের কোনো কিছুকে ডান পাশের এককে নিতে হলে
ডান পাশের মান দিয়ে গুণ, ডানের মান দিয়ে, আর যদি ডান পাশ থেকে বাম পাশে নাও কি করবা, ভাগ দিবা। ডান পাশের কোনো কিছুকে বাম পাশের এককে নিতে হলে বামেরটা দিয়ে ভাগ, সরি ডানের মান দিয়ে কি ভাগ করতে হবে, ডানের মান দ্বারা ভুল হবে কখনো না স্যার। আচ্ছা বলো তো আয়তনের রাশি একক কি? স্যার এম কিউ। এম কিউ আয়তনের একক মিটার কিউব। 1 মিটার কিউব ইকুয়াল কত লিটার? 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। 1000 লিটার। 1 লিটার ইকুয়াল কত মিটার কিউব? 10^3 মিটার কিউব। ঠিক আছে, 1 ডেসিমিটার কিউবিক যে কথা, 1 লিটার একই কথা। জি স্যার। মনে থাকবে? জি স্যার। আবার 1 সেন্টিমিটার কিউব যে কথা, 1 মিলিলিটার একই কথা। জি স্যার। মনে থাকবে? এবার আমরা পুচকে একটা ম্যাথ অ্যাসাইনমেন্টটা করেছি। কেমিক্যাল 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়? দেখো পাঁচশোটা স্বাক্ষর দিলে একটা পেন্সিলের থেকে কত গ্রাম খরচ হয়? জি স্যার। এত গ্রাম খরচ হয় একটা স্বাক্ষর দিলে, 500টা স্বাক্ষর দিলে। তোমার বলছে একটা স্বাক্ষর দিলে কতটা কার্বন পরমাণু খরচ হয়। কি চাইছে? ভাগ। কার্বন পরমাণুর সংখ্যা চাইছে। কি চাইছে? কার্বন পরমাণুর সংখ্যা চাইছে। কিন্তু তোমার খরচের পরিমাণটা কিসে দেওয়া আছে? মিলিগ্রামে দেওয়া আছে, ভরে দেওয়া আছে না? তাহলে বলো তো কার্বন পরমাণুর সংখ্যা যদি চায় তাহলে সূত্রটা কি? কার্বন পরমাণুর সংখ্যা মানে মূল সংখ্যা নির্ণয়ের সূত্র কি? স্যার মূল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 1 মোল ইকুয়াল টু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। কার্বনের মূলের যে সংখ্যাটা দিলাম n ইকুয়াল, ও n ইকুয়াল স্যার w/m বা আরেকটা আছে না x ডিভাইডেড বাই m। জি স্যার, x ডিভাইডেড। দেখো তোমার কাছে কয়টা স্বাক্ষরের কথা বলা আছে? কয়টা স্বাক্ষরের জন্য চাইছে? একটার জন্য, প্রতিটি। তার মানে তুমি প্রথম কি বের করবা? 500টি স্বাক্ষরে খরচ হয় কত? 55.6 মিলিগ্রাম। একটি স্বাক্ষরে খরচ হয় 55.6 ডিভাইডেড বাই 500 মিলিগ্রাম। একটা স্বাক্ষরের খরচ পাওয়া গেছো না? একটা স্বাক্ষরের খরচ যদি পাও তাহলে একটা স্বাক্ষরে কয়টা পরমাণু আছে এটা বের করতে পারবা না? মনে রাখবা, যদি বর দিয়ে পরমাণু সংখ্যা চায় তাহলে সূত্র হচ্ছে n ইকুয়াল স্মল m বাই ক্যাপিটাল M ইকুয়াল x ডিভাইডেড বাই n। বর দিয়ে পরমাণু সংখ্যা চাইলে সূত্র কি? স্মল m বাই ক্যাপিটাল M ইকুয়াল কি? x ডিভাইডেড বাই n। তাহলে দেখো স্মল m এর মান কত, এটা ভাগ করো তো। ক্যালকুলেটর আনছো? জি স্যার। এটা এবার 1000 দ্বারা গুণ দিও, কারণ মিলিগ্রাম থেকে আমরা গ্রামে নিয়ে যাই। কি বলো? জি স্যার। স্যার 55.6 ভাগ 500 ইন্টু 1000 কত? 0.112 গ্রাম। ঠিক আছে, আচ্ছা তাহলে স্মল এম এর মান কত? 0.112 গ্রাম। কার্বনের আণবিক ভর কত?
স্যার কার্বনের আণবিক ভর হচ্ছে 12। কি বাইর করবো? এক্স এর মান বাইর করবো। এন এর মান কত? 22.4। না, এন এর মান হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এর মান হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। জি স্যার। এন এর মানে কি? 6.023 10 টু দি পাওয়ার 23, তাহলে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে এখন এটা গুণিত 0.112 আর এটা দাও কত? 10 to the power yes 10 to the power স্যার কত? 23। 10 to the power 23 পরে স্যার কি করছো? হয়ে গেছে। জি স্যার আমি ভাগ 12 দিলে 5.62 ইনটু 10 ইনভার্স 25 বুঝছো? ঠিক আছে পারবা? জি স্যার। একটা দিই তাহলে আমি স্যার দেন স্যার। 100 বার প্রিয়ন্ত লিখতে জি স্যার। কার্বন পেন্সিলের 5 মিলিগ্রাম খরচ হয়। একবার প্রিয়ন্ত লিখতে কতটি পরমাণু খরচ হয়? সময় 2 মিনিট। জি স্যার। 100 বার এই লিখতে কার্বন পেন্সিলের এত খরচ হয়। একবার লিখতে কতটি পরমাণু খরচ হয়? W বাই স্যার এটা W বাই M না M বাই স্মল এম বাই ক্যাপিটাল এম বা ডব্লিউ বাই এম একই, এক কথায় যে যেটা দিয়ে প্রকাশ করে। W তোমার যেটা মন ছেড়ে M হচ্ছে কাজ সংখ্যা W বাই M। তোমার কাছে কি চাইছে? স্যার এনো লিখছে কতটি পরমাণু খরচ হবে? হ্যাঁ, ব্যবহার করো আগেরটার মতোই তো। এটাই তো 5 into M x এই 100টা দিলে 5 মিলিগ্রাম হয়, তাহলে একটা দিলে কত মিলিগ্রাম হয়? এটা এসেন ডব্লিউ না। 0.0 ও এটা বই না স্যার। হ্যাঁ 0.05 আর এনো হচ্ছে স্যার 5 গ্রাম। 5 গ্রাম কেন? কি করতেছ উল্টাপাল্টা? একশো বার তোমার নাম লিখতে কার্বন পেন্সিলের 5 মিলিগ্রাম খরচ হয়। 100 বার লিখলে এত খরচ হয়? জি স্যার। একবার লিখতে কত খরচ হয়? এটা কি করবো? 100 দিয়ে ভাগ দিবা না? জি স্যার 0.5 হ্যাঁ 0.05 0.5 হ্যাঁ বাইরে বের হইছে। বলছে একবার তোমার নাম লিখতে কতটা পরমাণু খরচ হয়? কতটা পরমাণু তাহলে এই যে একবারে এই একবার লিখতে যে যত গ্রাম খরচ হয়েছে এটা তুমি সংখ্যায় বের করবা। তাহলে দেখো n ইকুয়াল ডব্লিউ বাই এম ইকুয়াল এক্স ডিভাইডেড বাই এন এ। যদি পরমাণু সংখ্যা কোনো সংখ্যা চাই তাহলে মনে রাখবে এক্স ডিভাইড বাই এন এ আনতে হবে। তাহলে স্মল এম এর মান কত? 0.05 মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে গ্রামে নিলে কি করতে হবে? 10 ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে।
গুণ। কি দিয়ে লিখছো? স্যার পেন্সিল। কার্বন পেন্সিল। তাহলে কার্বন পেন্সিলের আণবিক ভর কত? 12। 12। ও স্যার চিন্তা করে টুইস্টটা দিছি। হ্যাঁ x 100 না, x এর মান তো বেরই করবা। আর n এর মান কত? 6.023 × 10⁻23। তাহলে বের হবে না x এর মান? কার্বন পেন্সিল। জি স্যার। বের হবে না? জি স্যার, বের করি। বের করুন। 0.05 × 10⁻23। বের হয় না? কেমন লাগে এটা করলে? কি করতে হবে? দেওয়ার পর জি স্যার। সমীকরণটা কি সমতা করা আছে? না স্যার। কেন নাই? কারণ স্যার O2 দুইটা হবে। আচ্ছা, তাহলে যে সমীকরণ সমতা করা থাকে না তাকে কঙ্কাল সমীকরণ বলে। কঙ্কাল সমীকরণ। অর্থাৎ জি স্যার। অসমতাকৃত সমীকরণকে সমীকরণকে কঙ্কাল সমীকরণ বলে। কঙ্কাল সমীকরণ বলে। ঠিক আছে? আচ্ছা, এরপর সমতা করতে চাই কি করতে হবে? H2O 2 দিতে হবে, NO 2 দিতে হবে। ঠিক আছে এবার? ঠিক আছে না? সমতাকৃত সমীকরণকে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন বলে। সমতাকৃত সমীকরণকে স্ট্যান্ডার্ড সমীকরণ বলে। স্টয়কিওমেট্রি রুল। কি রুল? স্টয়কিওমেট্রি রুল। স্টয়কিওমেট্রি রুল কি জিনিস? স্টয়কিওমেট্রি নিয়ম। পড়ছিলাম এটা। বুঝলা? আচ্ছা, দেখো দেখো, ধরো একটা মৌল যার মূল সংখ্যা কি? A। স্যার দুইটাই এটা দিয়ে মূল সংখ্যা বুঝেছি। এটা হচ্ছে যৌগের নাম। জি। B আর একটা ধরো পরমাণু। ঠিক আছে? ধরো C, স্মল c। এই প্রশ্নের মধ্যে ধরো প্রশ্নে প্রদত্ত সংখ্যা, এগুলা প্রত্যেকটা প্রশ্নে একটা মূল সংখ্যা দেওয়া আছে। কি? Na দেওয়া আছে, Nb দেওয়া আছে, Nc দেওয়া আছে। সাপোজ
প্রশ্নে দেওয়া আছে। আর তুমি এটা এ বি সি এগুলা কি সমতাকৃত মূল সংখ্যা, এগুলা কি সমতাকৃত মূল সংখ্যা তুমি করছো। এই যে আমরা এখানে 2 দিছি না, এগুলা কি সমতাকৃত মূল সংখ্যা, এ বি সি সমতাকৃত মূল সংখ্যা। ঠিক আছে। স্টয়কিওমেট্রির রুলটা হচ্ছে প্রশ্নে প্রদত্ত মূল সংখ্যা ভাগ সমতাকৃত মূল সংখ্যা ইকুয়াল প্রশ্নে প্রদত্ত মূল সংখ্যা ভাগ সমতাকৃত মূল সংখ্যা ইকুয়াল প্রশ্নে প্রদত্ত মূল সংখ্যা ভাগ সমতাকৃত মূল সংখ্যা। কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা ডাউট। তারপরে কি ভাগ কি বলতো? প্রশ্নে প্রদত্ত মূল সংখ্যা ভাগ সমতাকৃত মূল সংখ্যা। মনে রাখবে? তাহলে এখন আসুন বলো এটার জন্য স্টয়কিওমেট্রি রুল কি হবে? লিখো তো। প্রশ্নে প্রদত্ত প্রশ্নটা দেওয়া নাই তো? দেওয়া নাই না স্যার? দেওয়া আছে। প্রশ্নটা কই দেওয়া? ও না, প্রশ্ন দেওয়া না। এগুলো তো সমতাকৃত মূল সংখ্যা। প্রশ্নটা আমি দিয়ে দিই। এটা হচ্ছে দাগ। যদি দেওয়া না থাকে জি স্যার, তাহলে NH2 দিয়ে দিতেছে না কিন্তু। ঠিক আছে, NH2 জি স্যার। রান করো। প্রশ্নে প্রদত্ত মূল সংখ্যা ভাগ সমতাকৃত মূল সংখ্যা n/2 ইকুয়াল n/2 না n/0 স্যার। এই যে সামনে তো এক আছে, এক। ও n/1 n/2। হ্যাঁ জি স্যার। বুঝছো? মেতে আসো। তোমাকে বললাম হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। 10 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম পানি তৈরি হবে? কি বললাম? 10 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম পানি তৈরি হবে? যদি এরকম চায় একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, যাও তো এনে কার কার মধ্যে সম্পর্ক বলছি। স্যার এখানে বলছে 10 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম পানি তৈরি হবে। তাহলে অক্সিজেনের কেমন স্টয়কিওমেট্রি রুল দরকার আছে? 10 গ্রাম প্রশ্নে কি অক্সিজেনের কথা আছে? 10 গ্রাম স্যার না প্রশ্নে আছে। না স্যার। তাহলে আমরা স্টয়কিওমেট্রি রুল ফেলবো। 10 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম হাইড্রোজেন আর পানির মধ্যে আমরা স্টয়কিওমেট্রি রুল ফেলবো। স্টয়কিওমেট্রি রুল কি? প্রশ্নে প্রদত্ত মূল সংখ্যা জি স্যার ডিভাইডেড বাই সমতাকৃত মূল সংখ্যা। সমতা আছে? জি স্যার। না ওই সমতা করতে হবে। 2:2 তার মানে নিচে ভাগ কত? 2 ইকুয়াল পানির সাথে না? জি স্যার। NH2O সমতাকৃত মূল সংখ্যা কত? 2। ঠিক আছে। জি স্যার। তোমার কি বের করতে বলছে? কত গ্রাম পানি তৈরি হবে, মানে কার মান? স্মল এম এর মান। পানির স্মল এম এর মান কার মান? স্যার পানির স্মল এম এর মান। হ্যাঁ জি স্যার। তাহলে দেখো এন রে আমরা কি এবার মানতে পারি না? স্মল এম 2 কাটা না? জি স্যার। স্মল H2 ডিভাইড বাই ক্যাপিটাল H2 বা স্মল বা WH2 এভাবে তুমি দিতে পারো। জি স্যার। ইকুয়াল আচ্ছা তোমার মতো দিই যে দিচ্ছি স্মল H2 ডিভাইড বাই কি ক্যাপিটাল H2। বলো তো হাইড্রোজেন কত গ্রাম দেওয়া আছে? 10 গ্রাম। তাহলে 10। হাইড্রোজেনের আণবিক ভর কত? স্যার হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 6। কি বলতেছে? না না না, হাইড্রোজেনের আণবিক ভর 12 যখন 24 বাইরে দিব স্যার। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? স্যার 6। না না, আরে কি হাইড্রোজেন হিলিয়াম এক স্যার। এক না? পারমাণবিক ভর 1, আণবিক ভর কত? 2। আমি মানে চিন্তা করতেছি হইছে স্যার অক্সিজেন আমি বুঝতে পারছি। পানির ভর বের করবো আমরা, স্মল m H2O। পানির আণবিক ভর কত? স্যার পানির আণবিক ভর হচ্ছে স্যার 18। তাহলে সাইড চেঞ্জ করে দিই। 10/2 × 18 ইকুয়াল স্মল m H2O
9 9 কাটা গেলে থাকবে হচ্ছে 9 2 18 80 স্মল এম ইস টু, তার মানে 10 গ্রাম হাইড্রোজেন থেকে 90 গ্রাম পানি তৈরি করে। এটাই আনসার। বলো বুঝছো কি বুঝো না? যারা করে বুঝাই দিবে যে হয় এভাবে যাও। 10 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম পানি তৈরি হবে? না যদি এভাবে বলতাম 10 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম পানি তৈরি হবে, তাহলে অক্সিজেন নিতা আর পানির মধ্যকার স্টয়কিওমেট্রি বুঝছো? বুঝছি স্যার। দেখো স্যার এমন তো বুঝছি, হাইড্রোজেনের কথা বলছি শুধু স্যার, আমরা অণুটা নিচ্ছি, পরমাণু তো নেওয়া যেত না স্যার, না অণু নিয়ে কাজ করতে হবে। NH2/2 স্যার, NH2 স্যার, M কেন বানাইছি বলে? এটা বসাইছি এম আর কি, এই যে স্মল এম দিয়ে হচ্ছে তোমার ডব্লিউ লিখতে পারতা তুমি চাইলে। এন রে বাংলা কি পাওয়া যায়? এন রে স্যার, N রে বাংলা স্যার ডব্লিউ বাই এম পাওয়া যায় না, আমি লিখছি স্মল এম বাই ক্যাপিটাল এম, তুমি চাইলে ডব্লিউ বাই ক্যাপিটাল এম লিখতে পারো। ও স্যার, আমরা এন এর সূত্রটা স্যার হ্যাঁ প্রয়োগ করছি। হ্যাঁ আর এটি তো স্যার ফিক্সড, যে আমরা এটা প্রয়োগ করব, এটা তো হ্যাঁ মুখস্থ এটা। জি স্যার, বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। তাহলে যদি বাসায় সময় পাও জি স্যার, এটা পরে নিয়ে আসবা। ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 100 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? এটা করে নিয়ে আসবা। ফিজিক্স বের করো। ফিজিক্স স্যার এই খাতার মধ্যে স্যার। আচ্ছা আজকের জন্য করে ফিজিক্স কি সৃজনশীল করে দিয়েছিলাম? জি স্যার। সৃজনশীল তো করনি না স্যার। আচ্ছা টেস্ট পেপার স্যার সৃজনশীল যেহেতু করাইবেন স্যার, তাহলে একটা আমরা লিখে রাখি স্যার, ভিডিওটা করি পরে টেস্ট পেপারটা ভিতরে লেখা লাগবে।